ভোটের আবহে বিস্ফোরণে কাঁপল কাকদ্বীপের ঢোলাহাট। আইএসএফ সমর্থকের বাড়িতে বোমা বিস্ফোরণে ঘিরে শোরগোল, শুরু রাজনৈতিক চাপানুতর। কি কারণে বোমা মজুদ, নেপথ্যে কাদের হাত? আইএসএফ তৃণমূলের তরজা তুঙ্গে। ভোটের আবহে বিস্ফোরণে কাঁপল কাকদ্বীপের ঢোলাহাট। আইএসএফ সমর্থকের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘিরে শোরগোল, শুরু রাজনৈতিক চাপানুতর। কি কারণে বোমা মজুদ, নেপথ্যে কাদের হাত রয়েছে? আইএসএফ তৃণমূলের মধ্যে তরজা তুঙ্গে। পঞ্চম দফা ভোট মিটতেই ফের বিস্ফোরণ, বন্ধ করে বিস্ফোরণের শোরগোল। বিস্ফোরণের ঘটনায় রাজনৈতিক তরজা। ভোট এখনো শেষ হয়নি। নির্বাচনের আবহে বিভিন্ন এলাকায় বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বহুবার। বিস্ফোরণের খবরও মিলেছে একাধিক জায়গা থেকে। এই আবহে পঞ্চম দফার ভোটের দিনই ফের বোমা বিস্ফোরণে উত্তেজনা। এবার ঘটনাস্থল কাকদ্বীপের ঢোলাহাটের ডোবারচক গ্রাম। সূত্রের খবর, সোমবার বিকেলে হোসেন শেখ নামে এক আইএসএফ সমর্থকের বাড়ির বন্ধ ঘরে বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের তীব্রতায় ঘরের চাল উড়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দুটোর সময় হয়েছিল, ওই বিকট আওয়াজ হয়েছিল, খুব জোরের আওয়াজ। তারপর হওয়ার পরে আমরা ছুটে এসে দেখি নাই, ঘর বিরাট বড় গর্ত খোলা ছিল। আবার একটা ইঁদুর ফিঁদুর মনে হয় লেগেছিল, বুঝতে বাস্ট হয়ে গেছে। কি ছিল গর্তে? গর্তেই পেটে ছিল। খালি ভরবার করে ধোঁয়া বেরোচ্ছে, লোকজন সব ভরা হয়ে গেছে। এসে দেখতেছি আওয়াজ কি জোর হয়েছিল? হ্যাঁ, আওয়াজটা খুব জোর। স্থানীয় সূত্রে খবর, 2021 সালে বাড়ি ছাড়েন হোসেন শেখ। পেশার সূত্রে তিনি কলকাতায় থাকলেও তাঁর ছেলে ঢোলাহাটের বাড়িতেই থাকেন। কিন্তু মঙ্গলবার সকাল থেকেই বাড়িতে তাঁকে আর দেখা যায়নি। ভোটের আবহে বিস্ফোরণকে কেন্দ্র করে শুরু রাজনৈতিক চাপানুতর। একে অপরকে দোষারোপ আইএসএফ এবং তৃণমূলের। এর আগে ওনাদের ঘরদুর ভাঙচুর করার জন্য তখন শাসক দলের ছিল, অথচ শাসক দল তাদের ঘরদুর ভাঙচুর করার জন্য অনেক পরিকল্পনা করেছিল বা বোমা ফেলেছিল, এটাও আমাদের জানা আছে। আইএসএফকে শাসক দল এমনিতেই তো ভয় পাচ্ছে, কারণ ওনারা একটা যেটা চিন্তাভাবনা করেছে যে মাইনরিটি সংখ্যালঘু ভোট যেটা শাসক দলে পকেটে ছিল, তাদের পকেটটা অনেকটা খালি হতে শুরু হয়। আমাদের চক্রান্ত করে যাদেরকে তৃণমূলকে একটা কোণঠাসা করা এবং আমাদের তৃণমূলের নেতা নেত্রীদেরকে মারার জন্য প্ল্যান তৈরি করেছে। এটা এর আগে ওই বুথটা আইএসএফ জেতার পরে আমরা এই বুথের উপর খুব টর্চারি করেছে আমাদের কর্মীদের উপর, যা জিতেই কিন্তু সেটা পারেনি। আমরা সেটা প্রশাসনের উপর দ্বারস্থ হয়েছেন, প্রশাসন তার টেকআপ দিয়েছে। বন্ধ ঘরে কিভাবে বোমা মজুদ? পুরোটাই রাজনৈতিক চক্রান্ত, নাকি আইএসএফ কর্মীর বাড়িতেই চলতো বোমা বাঁধার কাজ? বন্ধ ঘরের ভিতরের রহস্য উদ্ঘাটনে ঢোলাহাট থানার পুলিশ। কাকদ্বীপ থেকে কোয়েল মণ্ডল এবং মানস প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি।